হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের হাতে একটা ফ্যান রয়েছে। এই ফ্যানটা হঠাৎ করে ঘুরতেছে না। কেন ঘুরতেছে না, অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনটা নাট দিয়ে সুন্দরভাবে আস্তে করে বাড়ি দিয়ে ফ্যানটা আমরা নিচের অংশ খুলে নিলাম। আপনারা এইভাবে খুলে নেবেন। সেই সাথে আমাদের যে উপরের অংশ আছে সেটা আমরা খুলে নিব। আমরা দেখবো ফ্যানটা কি কারণে ঘুরতেছে না। আপনাদের বাসা বাড়িতে যদি এইরকম ফ্যান নষ্ট হয়ে থাকে, আপনারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখলেই আপনারা অবশ্যই ইজিলিভাবে ফ্যান নিজেরাই ঠিক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি তার রয়েছে। 4টি তার আমরা অন্য ছিদ্র দিয়ে প্রবেশ করে এখন আমরা কাঠ দিয়ে ছোট করে বাড়ি দিয়ে শেপটা খুলে নিব। আপনারা দেখতেছেন অলরেডি আমরা সুন্দরভাবে কয়েলটা খুলে নিলাম। তো এখন আমরা দেখব কয়েলটা ঠিক আছে কিনা। তো অলরেডি আমরা এখন দেখতে পারলাম এখানে যে স্টার্টিং রানিং কয়েলের 4টি মাথার অংশ রয়েছে তা পুড়ে গেছে। তো এটাই হলো মূল সমস্যা। সেক্ষেত্রে আমরা এখন এখানে 4টি যে লুপ রয়েছে, এই লুপ সেটটা আমরা নতুন করে কানেকশন করে নেব। তো অলরেডি আমরা আস্তে ধীরে কাজগুলো করতেছি, আপনারা এইরকম আস্তে ধীরে কাজগুলো করবেন। তা না হলে স্টার্টিং আর রানিং কয়েলে যে 4টি মাথার অংশ আছে ভেঙে গেলে অনেকটাই সমস্যা হয়ে যাবে। তাই আস্তে ধীরে কাজগুলো করতে হবে। সেই সাথে আমরা 4টি অংশ সুন্দরভাবে বের করে নিয়েছি, আপনারা এইভাবে বের করে নেবেন। আর আমরা একটা নাইফ দিয়ে সুন্দরভাবে ঘষে নিচ্ছি, যেহেতু আমরা নতুন করে এখানে তার পেঁচিয়ে নিব। লাল কালো 4টি তার লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 4টি তারের যে অংশ আছে আমরা বের করে নিয়েছি। এখন আমরা 4টি তার চেক করে দেখব সিরিজ লাইন দিয়ে আমাদের কয়েলটা ঠিক আছে কিনা। আমরা সর্বপ্রথম আমরা একটি কয়েলে সিরিজ লাইন দিয়ে আমরা চেক করে দেখতেছি। তো আমাদের এখানে কয়েলটা ঠিক আছে, কোনো প্রকার সমস্যা নেই। আমরা পরের কয়েলটা আমরা চেক করব। আমরা 2টি তারের যে অংশ রয়েছে 2টি তারে আমরা সুন্দরভাবে সিরিজ লাইনের কানেকশন ধরে আমরা চেক করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে কয়েল দুটা চেক করে নেবেন ঠিক আছে কিনা। আপনারা যখন দেখবেন এখানে যে একটা লাইট রয়েছে, লাইটটা যখন জ্বলে উঠবে তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনাদের কয়েলটা ঠিক আছে। সেই সাথে একটু বডিতে ধরে দেখবেন যে বডি কারেন্ট হয় কিনা। যদি কারেন্ট হয় তাহলে কয়েলটা অবশ্যই ঠিক নাই। তারপরও আপনারা চেক করে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন তো অলরেডি আমাদের কয়েলটা চেক করা শেষের দিকে আমরা যতটুকু দেখতে পারলাম এখানে কয়েলের কোনো সমস্যা নেই, কয়েল ঠিক আছে। যেহেতু 4টি এখানে মাথার অংশ রয়েছে তা পুড়ে গেছে, তো এটা আমরা সুন্দরভাবে কানেকশন করে নিব। তো অলরেডি আমাদের স্টার্টিং রানিং কয়েলের আমরা লাল কালো তার দিয়ে সুন্দরভাবে কানেকশন করে নিয়েছি। এখন আমরা সোল্ডারিং করব তাতাল দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে সোল্ডারিং করে নেবেন, সোল্ডারিং করাটা অনেকটাই ভালো। তাই আমরা সোল্ডারিং করে নিচ্ছি। আপনাদের বাসা বাড়িতে এইরকম যদি ফ্যান নষ্ট হয়ে থাকে অবশ্যই দেখলেই আপনারা নিজেরাই ফ্যান ঠিক করতে পারবেন। তো আমাদের সোল্ডারিং করা শেষের দিকে এখন আমরা টিউবগুলো লাগিয়ে নিব, যেহেতু এখানে কানেকশন করা হয়ে গেছে। তো আমরা টিউবগুলো সুন্দরভাবে প্রবেশ করব, 4টি টিউব আমরা লাগিয়ে নিব। তো আপনারা এইভাবে টিউবগুলো লাগিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে এখানে যে টিউবটা রয়েছে, তো টিউবগুলো আমরা প্রবেশ করছি, আপনারা এইভাবে প্রবেশ করবেন। এখানে যে লাল কালো তার রয়েছে, প্রথম আমরা যে কয়েলটা রয়েছে সেটাতে আমরা 2টি মাথার অংশতে আমরা কালো তার ইউজ করছি, আর পরে যে কয়েলটা রয়েছে সেটাতে আমরা 2টি লাল তার ইউজ করছি। আপনারা এইভাবে সুন্দর করে কানেকশন করে নিয়ে টিউবগুলো লাগিয়ে নেবেন, আর সেই সাথে টাই দিয়ে একটু কয়েলের সাথে বেঁধে রাখবেন। তো আমাদের কানেকশনগুলো করা শেষের দিকে আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন। এখন আমরা শেপের যে নিচে ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে আমরা তারগুলো প্রবেশ করব। তো 4টি তারের যে মাথার অংশ আছে আমরা একটু পেঁচিয়ে নিয়ে শেপের ভেতর দিয়ে আমরা প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা শেপের ভেতর দিয়ে প্রবেশ করতেছি, আপনারা এইভাবে প্রবেশ করে নেবেন। আর এখানে যে 4টি আমরা লুপ কানেকশন করে নিয়েছি একটু টাই দিয়ে বেঁধে নেবেন। এখন আমরা বার্নিশ করতেছি, যেহেতু কয়েলটা অনেক দিন হয়ে গেছে তাই আমরা বার্নিশ করতেছি। বার্নিশ করাটা খুবই ভালো।
বার্নিশ করে নিলাম। আপনারা এইভাবে বার্নিশ করে নেবেন, বার্নিশ করাটা অনেকটাই ভালো। এখন আমরা নিচের অংশ যে রয়েছে ফ্যানের সেটাতে আমরা কয়েলটা বসিয়ে নিলাম। আপনারা সুন্দরভাবে বসিয়ে নেবেন। এরপরে আমরা পরের যে ফ্যানের অংশ রয়েছে সেটা আমরা বসিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন, তাই আমরা কাঠ দিয়ে একটু ম্যাগনেটটা বাড়িয়ে দিয়ে নিলাম যাতে করে ম্যাগনেটটা সুন্দরভাবে বসে যায়। তাই আপনারা এইভাবে কাজগুলো করবেন। এখন আমরা উপরের যে ফ্যানের অংশ আছে সেটা আমরা প্রবেশ করব। চারটি তার আমরা সুন্দরভাবে প্রবেশ করতেছি। অলরেডি আমাদের উপরের অংশ আমাদের বসা শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতেছি যেহেতু আমরা একটা মার্ক করে রাখছিলাম, তো মার্ক অনুযায়ী আমরা ফ্যানের উপরের বডিটা বসিয়ে নিব। আপনারা এইভাবে বসিয়ে নেবেন আর কাঠ দিয়ে বাড়ি দেবেন। শুধু হাতুড় দিয়ে বাড়ি দিলে হবে না, হাতুড় দিয়ে বাড়ি দিলে ফ্যানের মধ্যে অনেকটা প্রেসার পড়ে যাবে, তাই কাঠ দিয়ে বাড়ি দেবেন। এখন আমাদের নাটগুলো লাগা শেষের দিকে। এখন দেখব আমাদের ফ্যানটা ঘুরে কিনা। তো আমরা আশা করি ফ্যানটা এখন ঘুরবে, কোনো প্রকার সমস্যা নেই। আপনারা সুন্দরভাবে ক্যাপাসিটর কানেকশন করে নেবেন। তো অলরেডি আমাদের কানেকশন করা শেষের দিকে, ক্যাপাসিটর কানেকশন করা শেষের দিকে। এখন আমরা ফ্যানটা ঘুরাবো। তো আশা করি আমাদের ফ্যান এখন ঘুরবে। তাই আমরা সিরিজ লাইনে ফ্যানটা এখন কানেকশন করে নিচ্ছি। সিরিজ লাইন দিয়ে আমরা এখন চেক করব। তাই আমার ছোটো ভাই রয়েছে, ছোটো ভাই ফ্যানটা একটু উঁচু করে ধরছে। এখন আমি দেখলাম কানেকশন ধরে ফ্যানটা ঘুরতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।